শহর থেকে অনেক দূরে শান্তিপূর্ণ একটা গ্রাম। সেখানে মানুষ খুব সুখে শান্তিতেই বসবাস করত। কিন্তু হঠাৎই একদিন এক জম্বি এসে তাণ্ডব শুরু করে দেয় সেখানে। আর সেই গ্রামেই বাস করত অদ্ভুত এক পরিবার। তারা হঠাৎই খেয়াল করে সেই জম্বিটা যাকেই কামড় দিচ্ছে সেই অনেক ইয়ং হয়ে যায়। তো ওরা এই জম্বিটাকে দিয়েই তাদের বিজনেস শুরু করে দেয়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একদিন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম দ্য অড ফ্যামিলি জম্বি অন সেল। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই মেঘাচ্ছন্ন এক রাতে হঠাৎ একটা ম্যানহোলের ঢাকনা খুলে পেপারে মোড়া এক লাশ উপরে উঠে আসে। তারপর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিও চলে আসে। এই পর্যায়ে এক দম্পতি গাড়ি নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে তাদের গাড়িটা নষ্ট করে ফেলে। ঠিক তখনই আরেকটা গাড়ি নিয়ে আসে এক লোক। অদ্ভুত একটা রেইনকোট পরা লোকটা গাড়িটার কাছে আসে। ওকে দেখে তো দম্পতিগুলো ভয়ই পেয়ে যায়। তারপর লোকটা ওদেরকে হেল্প করতে চায়। তখন ওদেরকে নিয়ে আসে একটা ওয়ার্কশপে। পরদিন সকালবেলা গাড়ি ঠিক করা হয়ে যায়, কিন্তু বিলটা দেখে পাগল প্রায় হয়ে যায় লোকটা। তারপর কিছু কম করাতে চাইলেও কোনো লাভই হয় না। মহিলাটা একটুও কম করাতে রাজি না, কিন্তু অত টাকা দিতে চায় না দম্পতিটা। তখন লোকটা গাড়িতে লাগানো সব পার্টসগুলো খুলে ফেলতে চায়। সাথে সাথে ঘরে থেকে আজব দেখতে একটা মেয়ে বের হয়। এগুলা দেখে তাড়াতাড়ি টাকা পরিশোধ করে কেটে পড়ে দম্পতিটা। আসলে ওরা সবাই মিলে একটা পরিবার। ওদের ভাবি নামজো, তার স্বামী জন গিউল, আর ননদ হাইগুল। মহিলাটার শ্বশুরের নাম মানদেওক, আর আরও একটা দেওর আছে ওর, তার নাম মিনগুল। কাহিনীর শুরুতে যে অদ্ভুত পরিবারটার কথা বলেছিলাম, এটাই তারা। এদিকে জম্বিটা গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজনকে আসতে দেখে। তাদেরকে ধরতে গেলেও তারা কোনো কর্ণপাতই করে না ওর দিকে। তারপর পরে 3টা বাচ্চা ঢিল ছোড়ে জম্বিটার দিকে। ওদেরকে ভয় দেখাতে গেলেও কোনো লাভই হয় না, উল্টো জম্বিটাকে জ্বালিয়ে পালায় ওরা। বাচ্চাগুলো চলে যাওয়ার পরপরই এক কুকুরকে দেখতে পায় জম্বিটা। কুকুরকে ভয় দেখাতে থাকলে উল্টো কুকুরই তাড়া শুরু করে দেয় জম্বিটাকে। দৌড়াচ্ছে জম্বিটা, পেছনে পেছনে কুকুর। এই পর্যায়ে মান দেওর ওর বন্ধুদের সাথে কার্ড খেলতে থাকলে হেরে যায়। ঠিক তখনই ওর আরেক বন্ধু এসে তার বিয়ের কথা বলে। এটাতে মান দেওর অনেক রেগে যায় এবং বাইরে চলে যায়। হঠাৎই বাথরুমে কিছু একটার উপস্থিতি টের পায় মান। সেখানে যেতেই জম্বিটাকে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে না যে এটা আসলে একটা জম্বি। একটা লাঠি দিয়ে জম্বিটাকে মারতে থাকে। ঠিক তখনই মানের মাথায় কামড় দিয়ে দৌড়ে পালায় জম্বিটা। এদিকে হাইগুল বনে এসেছিল তার পোষা প্রাণীটাকে কবর দেওয়ার জন্য। তার কাজ শেষ করে বাড়ির পথে রওনা হলে হঠাৎই জম্বিটা ওর দিকে আসতে দেখতে পায়। সাথে সাথে জম্বিটার বল বরাবর মারে হাইগুল। তারপর কুকুরটাকে তাড়া করতে দেখে দৌড়াতে শুরু করে দুজনেই। সামনে দৌড়াচ্ছে হাইগুল, ওর পিছে জম্বিটা, আর ওদের দুজনকেই তাড়াচ্ছিল কুকুরটা। এই পর্যায়ে শহর থেকে গ্রামে ফিরছিল হাইগুলের আরেক ভাই মিনগুল। হঠাৎই সে ওর বোনকে দৌড়াতে দেখতে পায়, আর পিছনে জম্বিটাকেও। এটা দেখে সেও দৌড়ানি দেয়। দৌড়াতে দৌড়াতে হঠাৎই পড়ে যায় হাইগুল। জম্বিটা প্রায় ওকে ধরেই ফেলেছিল। ঠিক তখনই গাড়ি নিয়ে চলে আসে জন, আর ধাক্কা মারে জম্বিটাকে। এমন ধাক্কা মারে যে জম্বিটা গিয়ে পড়ে যায় নিচের খাদে। প্রথমে তো তারা মনে করেছিল যে মারা গেছে জম্বিটা, কিন্তু পরক্ষণেই উঠে দৌড় লাগায় জম্বিটা। এতে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর সবাই মিলে বাড়িতে এসে পৌঁছে হানগুল ভাবিকে সবকিছু বলতে শুরু করে দেয়। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে বাইরে এসে দেখতে পায় বাবার মাথায় পট্টি লাগানো। তারপর পরই বাবা তার ভ্যানে গিয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয়। এটা বাবার পার্সোনাল ভ্যান, এটাতেই তিনি রাত কাটায়। রাত্রেবেলাও কুকুরটা ওই জম্বিটাকে তাড়া করছিলই। এই পর্যায়ে হাইগুল একটা লকেট দেখতে থাকলে হঠাৎই ওয়্যার হাউসে কিছু একটার উপস্থিতি টের পায়। একটা লাঠি নিয়ে এগিয়ে যায় ওদিকেই। বাবা ওর পিছে পিছেই আসে। বাবা যখন লাইটটা দেয় সাথে সাথেই খেয়াল করে জম্বিটা পাতাকপি খাচ্ছিল। তখন বাবা যায় লাঠি নিয়ে জম্বিটাকে মারতে, আর হাইগুল যায় বাকি সবাইকে ডেকে আনতে। বাবা জম্বিটাকে মারতে থাকলে জোন চলে আসে আর এক লাথি দেয় জম্বিটাকে। সাথে সাথেই জম্বিটার বুকের ভেতর দিয়ে একটা লোহার শিক ঢুকে যায়। সবাই তো অনেক ভয় পেয়ে যায় যে হয়তো মারা গেছে জম্বিটা। কিন্তু পরক্ষণে জম্বিটা বেঁচে ওঠে ওদের দিকে আসতে থাকলে সবাই বাইরে বের হয়ে দরজা লাগিয়ে দেয়, আর ওয়্যার হাউসের মধ্যে বন্দি হয়ে যায় জম্বিটা। এটা আসলে কি সেটা বোঝাতে মিন ফোন নিয়ে এসে জম্বির একটা ভিডিও দেখায় ওদেরকে। সাথে সাথেই সবাই বাবার কাছ থেকে ফাঁকে চলে আসে, কারণ উনাকে জম্বি কামড় দিয়েছে। অল্প কিছুদিনেই হয়তো উনিও জম্বিতে পরিণত হবে। সাথে সাথেই নামজো এসে বাবার মাথায় মেরে অজ্ঞান করে দেয়, আর উনার পার্সোনাল ভ্যানেই ওনাকে আটকিয়ে রাখে। এটার জন্য সবাই অনেক চিন্তায় পড়ে যায়, আর এই জম্বিটা থেকে কিভাবে বাঁচতে হবে সেটা ডিসকাস করতে থাকে। ঠিক তখনই মিন কিছু উপায় বলে। সাথে এটাও জানায় জম্বিরা মানুষের ব্রেন খেতে খুব ভালোবাসে, আর যত তাড়াতাড়ি সম্ভব বাবাকেও মেরে ফেলতে হবে, না হলে জম্বি হয়ে আমাদেরকেও মেরে দিবে বাবা। কিন্তু মিনের এমন কথায় খুব রেগে যায় জন সিউল, যে বাবাকে তারা কিভাবে মারতে পারে, এটা কখনো সম্ভব?
ঠিক তখনই বাবা চলে আসে রুমের ভেতরে আর এসে বসে খাবার টেবিলে। তারপর বাবা কোনো কিছু একটা ইঙ্গিত করতে যাবে, ঠিক তখনই মিন গিয়ে মাথায় মেরে আবারও অজ্ঞান করে ফেলে বাবাকে। এটাতে খুবই রাগান্বিত হয়ে ওকে তাড়িয়ে দেয় জন। এদিকে জম্বিটাকে দেখতে আসে হাইগুল। দেখতে পায় জম্বিটা পাতাকপি খেতে খুব ভালোবাসে। পরে হাইগুল জম্বিটার নাম দেয় জুজুম্বি। কেন জানি ওকে ভালোই লাগছিল হাইগুলের। পরে ভাবিও চলে আসে সেই ওয়্যার হাউসে। ভাবিকে জানায় জম্বিটা মনে হয় শাকাহারী, ও এই পাতাকপি ছাড়া তো কিছুই খায় না। ঠিক তখনই ভাবি ওকে বাহিরে যেতে বলে আর পাশে থাকা প্লাস হাতে নিয়ে এগোয় জম্বির দিকে। জম্বিটা সব দাঁত তুলে ফেলে ভাবি। ওয়্যার হাউসের মধ্যে থেকে শুধু জম্বিটার চিল্লানি আসতে থাকে। এই পর্যায়ে বাবা বন্ধুদের সাথে দেখা করতে আসে। তারপর বাথরুমে গেলে সে খেয়াল করে তার যৌবন আবার ফিরে এসেছে। এটা দেখে ওনার বন্ধুরা তো একদম অবাকই হয়ে যায় আর এটার রাজ কি জানার জন্য উঠে পড়ে লাগে। ঠিক তখনই সে আয়নাতে খেয়াল করে দেখতেও সে আগের থেকে অনেকটাই ইয়ং হয়ে গেছে। পরে কাউকে কিছু না বলেই অনেক খুশি হয়ে চলে আসে জম্বিটার কাছে আর খুশিতে নাচানাচি শুরু করে দেয়। সে বুঝে যায় যে জম্বিটার কামড়েই এমনটা হয়েছে। ঠিক তখনই ওনার এক বন্ধু চলে আসে আর হাওয়াইয়ে যাতায়াতের টিকিট দেওয়ার লোভ দেখায় ওকে, যে যদি আমাকে তোমার মতো ইয়ং করে দাও তাহলে তোমাকে আমি হাওয়াইয়ে নিয়ে যাব। তখন কাউকে বলতে বারণ করে আর ওকেও এমন ইয়ং বানিয়ে দিতে চায়। পাশ থেকে এগুলো শুনে ফেলে মিন আর ওর মাথায় শয়তানি একটা বুদ্ধিও চলে আসে। এদিকে বাবা হাওয়াইয়ে যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করতে থাকলে হঠাৎই তার বন্ধুরা চলে আসে আর সবাই একসাথেই ইয়ং হতে চায়। এটার বিনিময়ে অনেকগুলো টাকা অফার করে ওকে। তখন বাবা তার বন্ধুদের সাথে নিয়ে ওয়্যার হাউসে গিয়ে শক খেয়ে যায়। জম্বিটার সেখানে নেই, একটু আগেই তো এখানেই ছিল, তো এখন কোথায় গেল? আসলে মিন সব কাহিনী জেনে জম্বিটাকে নিয়ে ভাইয়ের গাড়ি করে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সে একাই বিজনেস করতে চায় জম্বিটাকে দিয়ে। পথিমধ্যে পুলিশ আটকায় মিনকে আর লাইসেন্স দেখতে চায়। তারপর একটা পুলিশ গাড়িটাকে চিনতে পারে। আসলে ওই অফিসারটা মিনের ভাইকে চিনত। অন্য পুলিশটা গাড়ির পেছনে থাকা বক্সটা দেখে ফেলে, তারপরে খালি বক্স মনে করে চলে যেতে থাকে। ঠিক তখনই বক্সের ভেতর থেকে শব্দ শুনতে পায় আর গিয়ে বক্সটা খোলে। ওর ভেতরে টেপে পেঁচানো মানুষ দেখে দুজনই হতবাক হয়ে যায় যে মানুষকে কি কেউ এভাবে রাখে। এদিকে মিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না। ওকে ধরে আনে থানায়, সাথে সাথে জম্বিটাকেও। হঠাৎই তারা খেয়াল করে জম্বিটার একটা দাঁতও নেই। এটা যে একটা জম্বি সেটা কেউই বুঝতে পারে না আর মিনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ঠিক তখনই মিনের পরিবার চলে আসে সেখানে আর জম্বিটাকে ওদের ছোট ছেলে বলে জানায় বাবা। তারপর থানা থেকে বাসায় আনে আর মিনকে গালাগালি করতে থাকে যে তুই এমনটা কেন করেছিস, এটা তো আমাদের পরিবারেরই সম্পদ, তাই না? এদিকে ওয়্যার হাউসে এনে হাইগুল জম্বিটাকে একটা পাতাকপি দেয়, কিন্তু কেন জানি সে খাচ্ছিল না। পরে সেটার উপরে খানিকটা সস লাগিয়ে দেয়। সাথে সাথে খাওয়ার চেষ্টা করলেও খেতে পারছিল না জম্বিটা। পরে হাইগুল খেয়াল করে দেখে জম্বির সব দাঁত তোলা হয়ে গেছে। অনেক রাগান্বিত হয়ে এসে বলে সবাইকে। তখন জানতে পারে ভাবি এই কাজ করেছে। সবাই এটা নিয়ে কথাবার্তা বলতে থাকলে হঠাৎই বাবার বন্ধুরা চলে আসে সেখানে। ওরা কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই বাবার মাথায় একটা বুদ্ধি চলে আসে আর আর্টিফিশিয়াল দাঁত লাগিয়ে দেয় জম্বিটাকে। আর এদিকে বাবার বন্ধুদের লাইন লাগিয়ে দেয়। একটা ফাঁকা জায়গা দিয়ে হাত দেওয়ার পরে সেটার উপর সস লাগিয়ে দেয় জম্বির সামনে। একজন একজন করে কামড়াতে থাকে জম্বিটা। সবাইকে কামড়ানোতে অনেক টাকা পায় ওরা। তারপর সব টাকা একটা বক্সে আটকায় ভাবি। কাউকে একটা টাকাও দেয় না সে। পরদিন সকালে সেই সব বৃদ্ধরা অনেক শক্তিশালী আর ইয়ংও হয়ে যায়। এদিকে ভাবির চিল্লানিতে সবাই ঘরে চলে আসে। বাক্সের মধ্যে আর একটা টাকাও নেই। বাবা সব টাকা নিয়ে হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে আর পাশে একটা নোটও রেখে গেছে। এটার জন্য সবাই অনেক মন খারাপ করে থাকে। তারপরই মিন এসে আবারও জম্বিটাকে বেঁধে গাড়িতে করে শহরের উদ্দেশ্যে রওনা দিবে। ঠিক তখনই ভাবি সামনে চলে আসে আর ওকে নামিয়েই মারতে থাকে। সব বৃদ্ধদেরই এমন হঠাৎই ইয়ং হয়ে যাওয়ার কারণ জেনে যায় ছেলেগুলো। এটাতে সবাই লাঠিসোঁটা নিয়ে গুল পরিবারের দিকে আগাতে থাকে। এ পর্যায়ে জম্বিকে এক পাতাকপির জমিতে নিয়ে আসে হাইগুল। এটা দেখে জম্বিটা তো অনেক খুশি হয়ে যায়। সাথে সাথেই সে খাওয়ায় মনোযোগ দেয়। তারা দুজনে অনেক মজা করতে থাকে একসাথে। দৌড়াদৌড়ি করার এক পর্যায়ে হাইগুলের উপরে পড়ে যায় জম্বিটা। একে অপরের প্রতি ভালো লাগা শুরু হয়ে যায়। ঠিক তখনই ফ্লাইং কিক দেয় জঙ্গিউল আর দেখতে থাকে হাইগুলকে কামড় দিয়েছে কিনা জম্বিটা। তারপরই ওরা খেয়াল করে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে আসে ওদেরকে মারার জন্য। আর এদিকে ভাবি আর দেবরের দৌড়াদৌড়ি এখনো চলছিলই। সাথে সাথেই দুজনকে দৌড়িয়ে আসতে দেখতে পায় ওরা। পরে সবাই মিলে এসে পালায় ঘরের মধ্যে। ওরা তো অনেক ভয়ে থাকে যে হয়তো মারতে এসেছে ওদের, কিন্তু হঠাৎই একজন বলে আমি অনেক কাস্টমার নিয়ে এসেছি। তখন সবাই মিলে বিজনেস শুরু করে দেয়। সবাইকে লাইন ধরিয়ে হাতে সস লাগিয়ে দেয়
আর সেই ফাঁকা দিয়ে হাত দিলে কামড় দেয় জম্বিটা। এমনভাবে ওরা অনেক টাকা কামিয়ে ফেলে, এমনকি গাড়ি করে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসতে শুরু করে দেয় সেখানে। টাকা দিয়ে লাইন ধরে নিতে হবে কামড়, তাহলেই হয়ে যাবে ইয়ং। পরদিন রাত্রেবেলা জম্বির জন্য বাবার পার্সোনাল ভ্যানটা ওয়্যারহাউসের ভেতরে এনে দেয় ওরা। এখন জম্বিটারও থাকার ভালো একটা জায়গা হয়ে গেল। তারপর সকালবেলা হাইগুল জম্বিকে নিয়ে বাজারে চলে আসে। প্রথমেই সেলুনে গিয়ে চুল কাটায় ওর। এখন জম্বিটাকে অনেক সুন্দর লাগছিল। তারপর দুজনে একটা রেস্টুরেন্ট আসে খাবার খেতে। পাশে বসে থাকা কয়েকটা মেয়ে জম্বির লুক দেখে অনেক পছন্দ করে তাকে, আর ভালো ভালো কথাও বলতে থাকে ওর সম্পর্কে। কিন্তু এটাতে কেমন যেন জেলাস ফিল করছিল হাইগুল, আর এটা ওর একদমই সহ্য হচ্ছিল না। পরে সে বাটিতে অনেকটা সস দিয়ে জম্বিকে খেতে বললে সেটাতেই মুখ লাগিয়ে খাওয়া শুরু করে দেয় জম্বিটা। এটা দেখে মেয়েগুলো অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। এদিকে অনেক টাকা কামানোতে তেল পাম্পটা একটা নতুন মেশিন লাগায় ওরা, আর ওদের ক্লিনার হলো জম্বিটা। অনেক কষ্টের পরে রেডি হয়ে যায় তেল পাম্পটা। সবাই মিলে স্মৃতিস্বরূপ একটা ছবি উঠায়। এখন জম্বিটা ওদের পরিবারেরই একজন হয়ে গেছে, ওদের সাথে খাবারও খায়। যদিও সে শুধু পাতাকপি খায়, তারপরেও সে ওদের একটা পরিবারেরই অংশ। এ পর্যায়ে খাবার খাওয়ার সময় হাইগুল জম্বিটাকে খাইয়ে দিতে থাকলে মিন বলে, তুই তো আবার ওকে ভালোবেসে ফেলিসনি তো। এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করে। এদিকে পুলিশ অফিসারটা জম্বিটার ছবি আর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ডেটাবেসে চেক করেও কোনো কিছুই পায় না। এতে সে অবাক হয়ে যায়, আর বাকি অফিসারগুলোকেও বলে, কিন্তু কেউ ওকে পাত্তাই দেয় না। তারপর বিকেলবেলা বাবার বন্ধুর বিয়ের ফাংশন চলতে থাকে। অনেক মানুষ আসে এই বিয়েতে। আর এদিকে হাইগুল জম্বিটার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। সে কোনোভাবেই আর ওকে এভাবে ইউজ করতে দিতে চায় না। এই জন্য জঙ্গলে নিয়ে আসে জম্বিটাকে আর চলে যেতে বলে। প্রথমে তো জম্বিটা একদমই যেতে চায় না ওকে ছেড়ে, কিন্তু হাইগুলো নাসর বান্দা অনেক করে বলাতে যেতে রাজি হয় জম্বিটা। এদিকে বিয়েতে আসা সবাইকে এমন জানি অদ্ভুতভাবে খেতে শুরু করে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর থানায়ও প্রচুর দুর্ঘটনার কল আসতে শুরু করে। এটাতে তো পুলিশটা খুব শকই খেয়ে যায়। আর বিয়েতে সবাই একে অপরকে কামড়াতে শুরু করে দেয়। সবাই জম্বিতে পরিণত হতে থাকে। একটু আগে বিয়েতে কি সুন্দর পরিবেশ ছিল, কত হাসি খুশি পরিবেশ, কিন্তু অল্প কিছু সময়ের ব্যবধানে পুরো জম্বিতে ভরে যায় সেইটা। শহরের অবস্থা খুব বাজে হতে থাকে। এ পর্যায়ে হাইগুলের ঘুম ভাঙে কেমন একটা শব্দে। সে মনে করে তাদের পালিত জম্বিটা এসেছে, কিন্তু পরে বুঝতে পারে এটা অন্য জম্বি। অনেক ভয় পেয়ে বাইরে আসে। ঠিক তখনই ভাই ভাবি আসলে তাদেরকে ব্যাপারটা জানায়। ওই জম্বিটা ওদের দিকে আসতে থাকলে ভাবি মেরে অজ্ঞান করে দেয় জম্বিটাকে। সাথে সাথে একটা পুলিশ অফিসার আসে সেখানে, আর ওদের দিকে বন্দুক তাক করে থাকে। ওই জম্বিটাকে না বুঝেই বাঁচাতে চায় লোকটা। তখন জম্বিটা ওই পুলিশটাকেই কামড়ে দেয়। সাথে সাথে ওরা লক্ষ্য করে আরও অনেক জম্বি এসেছে ওদের ওখানে। ওরা তিনজন খুব কষ্টে ঘরের মধ্যে ঢুকে যায়। বাহিরে শত শত জম্বি। সবাই মিলে পুরো বাড়িটাকে লকডাউন করে দেয়। তখন মিনের লেখা জম্বির হাত থেকে বাঁচার উপায় বইটি পেয়ে সেটা অনুযায়ী গিয়ার আপ করে নেয় তিনজনই। এদিকে এক বাসের নিচে লুকিয়ে মিন 911-এ কল দিয়ে জম্বির কথা বললেও পুলিশ অফিসারটা বিশ্বাসই করে না ওর কথা, আর ফোনটা কেটে দেয়। ওর চারিদিকে জম্বিতে ভরা। কি করবে কিছুই বুঝতে পারছিল না সে। ঠিক তখনই মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর একটা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে মিন তার বাড়ির উদ্দেশ্যে। ওরা তিনজন বাড়ির ভেতরে থাকলে হঠাৎই জম্বি ঢুকে পড়ে বাড়িতে। জম্বির থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে ওরা সবাই। কোনো মতে পাশের ছাদে এসে ওঠে ওরা। আশেপাশে পুরো এলাকা জম্বিতেই ভরা। ওরা পালাতে থাকলে হঠাৎই মিন গাড়ি নিয়ে চলে আসে সেখানে। তারপর গাড়িটা তেল পাম্পের কাছে রাখে আর সাথে সাথে ফায়ার ক্র্যাকার নিয়ে ফুটাতে শুরু করে দেয়। সে ভুলেই গিয়েছিল যে সে তেল পাম্পে আছে, যে কোনো সময় তেল পাম্পেই আগুন ধরে যেতে পারে। যখন সে এটা বুঝতে পারে তখন তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে সে। গাড়ি থেকে অনেক আগুন বের হতে থাকলে জম্বিগুলো সব গাড়ির কাছেই যায়। এটা আসলে ফায়ার ক্র্যাকারের দোকানের গাড়ি। পুরো গাড়ি জুড়ে ফায়ার ক্র্যাকারে ভরা। সেগুলো ফুটছে আর জম্বিগুলো অবাক হয়ে চেয়ে দেখছিল সেই ব্যাপারগুলো। এই সুযোগে মিনও চলে আসে ওদের কাছে, কিন্তু হঠাৎই দেখতে পায় ভাবির বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। কি করবে ওরা কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই মিনের মাথায় একটা বুদ্ধি চলে আসে। তারা জম্বি সেজে গাড়িটা আবার নিজেদের দখলে নিতে চায়, কিন্তু কে যাবে গাড়িটা আনতে সেটা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে। তারপর এক পর্যায়ে ডিসাইড করে যে দুজনেই যাবে। এটার জন্য জম্বির কাপড় চোপড় পরে দুই ভাই জম্বির মতো সেজে যেতে থাকে। জম্বিগুলো ওদেরকে দেখেও বুঝতে পারে না কিছুই, যে ওরা মানুষ না আসলেই জম্বি। তারপর অনেক কষ্টে এসে পৌঁছে এক গাড়িতে। ওরা খেয়ালই করেনি যে গাড়িটাতে লাইট জ্বলে আছে। এজন্য সব জম্বিগুলো ওই গাড়ির কাছেই চলে আসে। ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অনেক ভয় পেয়ে যায় দুজনে আর চিল্লাচিল্লি করতে থাকে। ঠিক তখনই হাইগুল একটা মেশিন নিয়ে চলে আসে আর জম্বিদের মারার পরিকল্পনা করে, কিন্তু এতে তেমন একটা লাভ হয় না। পরে জম্বিগুলো হাইগুলকে অ্যাটাক করে বসে,
কিন্তু ওকে বাঁচিয়ে দেয় ওদের পালিত জম্বিটা, যার নাম রেখেছিল জুজুম্বি। এদিকে ছাদের ওপরে ওঠে একটা পুলিশ জম্বি, আর একটা সেরা তারে শখ খেয়ে সে ক্রিসমাস থিম অন করে ফেলে। মিউজিকের তালে তালে লাইটগুলো জ্বলতে থাকে, আর সেদিকেই সব জম্বিগুলোর ফোকাস চলে যায়। আসলে জম্বিরা খুবই লাইট সেন্সিটিভ হয়, এজন্যই এমনটা ঘটছে। এই পর্যায়ে মিন গাড়ি স্টার্ট দিতে যাবে, কিন্তু তখনই খেয়াল করে ভুলে চাবিটাই ফেলে এসেছে। এটার জন্য আবার চাবি নেওয়ার জন্য বের হয়ে পড়ে। ততক্ষণে মিউজিক আর লাইট দুটোই বন্ধ হয়ে যায়। সাথে সাথেই ওরা টের পায় ভাবির বাচ্চা হয়ে গেছে। অনেক কষ্টে বাঁচে সেখান থেকে। এদিকে ভাবি বাচ্চা নিয়ে একা একা ওই গাড়ির মধ্যে থাকলে একটা জম্বি আসতে থাকে। এটা দেখে সে তো অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই হাইগুল এসে জম্বিটাকে মেরে বাঁচায় ভাবিকে। তারপর সেই মেশিন নিয়ে বের হয়ে পড়ে পালিত জম্বিটাকে সাথে নিয়েই। আর এদিকে মানদেওক জানের রিস্ক নিয়ে ঘরে যায় আর গিয়ে চাবিটা বের করে দেয় মিনকে, আর সাথে সাথে তার বউ বাচ্চার খেয়াল রাখতে বলে ওকে। ততক্ষণে জম্বিগুলো ধরে ফেলে মানকে। তারপর গাড়িটার সাথে বাবার পার্সোনাল ভ্যানকে আটকে দেয় মিন। সাথে হাইগুল গিয়ে ওঠে গাড়িতে, কিন্তু পালিত জম্বিকে উঠতে বললেও সে ওঠে না, বাইরে থেকেই বাঁচাতে থাকে ওদেরকে। মিন গাড়িটাকে তেলের মেশিনের সাথে লাগানোতে সেটা দিয়ে অনেক তেল বের হতে থাকে। তারপর পরই মানও এসে উঠে পড়ে গাড়িতে, কিভাবে যেন সে বেঁচে ফিরেছে। তারপর গাড়ি টান দেয় মিন। পালিত জম্বিটা গাড়িতে না ওঠায় অনেক কান্না করতে থাকে হাইগুল, কারণ তাকে যে ভালোবেসে ফেলেছিল সে। আর এটাতে পালিত জম্বিটা অনেক মন খারাপ করে আর হাইগুলের নাম ধরে ডাকতে শুরু করে দেয়। সাথে সাথে জম্বিগুলো এসে ধরে ফেলে পালিত জম্বিটাকে। ঠিক তখনই লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয় সে। পুরো তেল পাম্পেই আগুন ধরে যায়। ওরা শহরের দিকে যেতে থাকলে রাত পার হয়ে সকাল হয়ে যায়। একটা টানেলের কাছে গিয়ে সবাই খেয়াল করে মানও জম্বিতে পরিণত হয়ে গেছে। কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎই টানেলের ভেতর দিয়ে কিছু একটা আসার শব্দ পায় ওরা। ভয়ে ভয়ে ওদিকে তাকিয়ে থাকে সবাই। ঠিক তখনই দেখতে পায় এটা ওদের বাবা। বাবা একদমই সুস্থই আছে। এটাতে ওরা বুঝে যায় বাবাই এই ভাইরাসের অ্যান্টিডোট। তো বাবাকে দিয়েই সবকিছু আবার আগের মতো ঠিক করতে হবে। 6 মাস পরের কথা। ওরা সবাই মিলে একটা ভ্যান দিয়ে ঘুরতে থাকে। ওদের কাজ সব জম্বিকে ভালো করা। ওরা সবাই জম্বিগুলোকে ঠিক করে লাইন ধরে রাখে মেশিন দিয়ে ভয় দেখিয়ে। আর পালিত জম্বিটাও এখন ভালো হয়ে গিয়েছে। ওর একটা নামও রেখেছে, পার্ক জুজুম্বি। এবার বাবা জম্বিদের হাতে কামড় দিচ্ছে, আর সাথে সাথেই ভালো হয়ে যাচ্ছে জম্বিগুলা। আর তারা এই কাজগুলো একদম ফ্রিতেই করছিল, কেননা এই পুরো ব্যাপারটা তো ওদের জন্যই ঘটেছিল। অদ্ভুত সেই পরিবারটা জম্বিদেরকে ভালো করতে থাকলেই শেষ হয়ে যায় সিনেমাটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।